অনেকে বলে ভূত আছে, অনেকে বলে ভূত নেই। কিন্তু আমি বলব যে ভূত আছে। আমি কোনোদিন ভূত দেখিনি, কিন্তু আমি অনেকবার অনুভব করেছি। অদ্ভুত ঘটনা কিছু ঘটেছিল আমার সাথে। তাই ভাবলাম যে আজ আমি আপনাদের সাথে শেয়ার করি। অনেকদিন আগের কথা এটা। আমি তখন ক্লাস 7 কি 8 এ পড়ি। আমাদের বাড়ির পাশে একটা পরিবার থাকতে এসেছিল। তারা স্বামী-স্ত্রী আর একটা মেয়ে। মেয়েটার বয়স এই 8-9 বছর। তখন ও ক্লাস 3 তে পড়তো। ওর ওর বাবা কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পর কিন্তু ওর বাবা মারা যায়। তো মারা যাওয়ার পর ওদের সংসার তো চালাতেই হবে। তো ওদের একটা দোকান ছিল। ওর মা ওই দোকানটা চালাতে শুরু করে। তো বাচ্চাটা যেহেতু ছোট ছিল, তাই আমাদের বাড়িতে রেখে যেত। সকাল ৮টার সময় ও আমাদের বাড়িতে আসতো আর ১টা অবধি থাকতো। তারপরে ১টার সময় এসে ওর মা নিয়ে যেত। আবার ৪টের সময় আমাদের বাড়িতে আবার আসতো। এই ৪টে থেকে ৮টা ৯টা অবধি আমার বাড়িতে থাকতো রাত্রে। তো ওর মা যখন দোকানে যেত, আমাদের বাড়িতে চাবিটা দিয়ে যেত। যদি ওর কিছু প্রয়োজন হয় তাহলে চাবি খুলে যে ঘর থেকেও যাতে নিতে পারে। ওরা কিন্তু ওদের সাথে কিন্তু অল্প দিনের মধ্যে আমাদের সাথে কিন্তু খুব ভীষণ ভালো সম্পর্ক হয়ে গেছিল। আমরা মেয়েটাকে ভীষণ ভালোবাসতাম আর ওরাও কিন্তু আমাদেরকে ভীষণ ভালোবাসত। তো আমরা যেহেতু ছোট ছিলাম, কার্টুন দেখার ভীষণ নেশা ছিল। তখন ওই সময় কার্টুন আমি তবুও দেখতাম। তো ওর মা চাবি দেওয়ার পর আমরা ওদের বাড়িতে চলে যেতাম। গিয়ে টিভি খুলে টিভি দেখতাম, আনন্দ করতাম, খেলা করতাম সবাই একসাথে। তো যখন আমরা ওদের বাড়িতে যেতাম, সেই বাড়িটা কিন্তু আগের মতন ছিল না। অনেক পরিবর্তন হয়ে গেছিল। বাড়িতে গেলে এক অদ্ভুত অনুভূতি হতো, অস্বস্তিকর লাগতো, তার সাথে ভয়ও লাগতো। বলতে বোঝাতে পারব না, অদ্ভুত লাগতো ভীষণ। ওদের বাড়িতে টিনের দরজা ছিল। সবসময় টিনের দরজায় ধুমধাম করে আওয়াজ হতো। হাওয়া নেই, বাতাস নেই, কেউ নেই। কিন্তু দরজায় ধুমধাম করে আওয়াজ আসতো। মনে হচ্ছে যেন কেউ ধাক্কা দিচ্ছে। আমরা দরজা খুলে ভাবতাম যে হয়তো কেউ এসেছে। কিন্তু দরজা খুলে দেখতাম যে সেখানে কিন্তু কেউ নেই। শুধু এই শব্দটা কিন্তু শুধু আমি শুনিনি, আমাদের ফ্যামিলির সবাই শুনেছে। ওদের বাড়িতে যারা আসতো তারাও কিন্তু এই শব্দটা শুনেছে। সবসময় দরজায় ধাক্কার আওয়াজ আসতো। টিনের দরজা ছিল যেহেতু, তো আওয়াজটা একটু বেশিই হতো। এরকম সবসময় হতো। আর ওদের বাড়িটা মেইন রোডের কাছে ছিল। আমরা অনেক সময় গেটটা খুলে বাইরে রাস্তাঘাটে ওই গাড়ি ঘোড়া যাচ্ছে, মানুষজন যাচ্ছে দেখতাম। কিন্তু যখন আমরা দেখতাম সবসময় মনে হতো যেন আমাদের পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আর এই মুহূর্তে যদি আমি পিছন ফিরে না তাকাই, তাহলে হয়তো আমার ঘাড়টা মটকে দেবে। আমার ঘাড়টা হয়তো চেপে ধরবে। আর এই মুহূর্তে আমাকে তাকাতেই হবে। আমরা তাকিয়ে দেখতাম যে না, কেউ নেই। পরের মুহূর্তে আবার যখন গেট খুলে দেখতাম, আবার একই অনুভূতি হতো। সবসময় মনে হতো যেন আমাদের পিছন পিছন কেউ যাচ্ছে এবং নজর রাখছে আমাদের উপরে। এরকম একটা অনুভূতি হতো। একদিন তখন রাজা গজা হতো সন্ধ্যের সময়টা। আমি, দিদি সবাই মিলে রাজা গজা দেখছি। হঠাৎ করে ওদের অ্যাকোয়াগার্ডের জলটা, ওদের অ্যাকোয়াগার্ডটা ওদের রুমের মধ্যেই ছিল। অ্যাকোয়াগার্ড থেকে হঠাৎ করে নলটা খুলে যায় এবং সেখান থেকে জল পড়তে শুরু করে। আমাদের সবার খুব অদ্ভুত লেগেছিল এবং আমার দিদি গিয়ে আবার অ্যাকোয়াগার্ডের নলটা বন্ধও করে দেয়। আমরা এরকম বসে আছি, হঠাৎ মনে হচ্ছে যেন ওদের রান্নাঘর থেকে অনেকগুলো বাসন পড়ে গেল। গিয়ে দেখতাম যে কোনো বাসনপত্র যেমন আছে তেমন আছে, কিন্তু কোনো বাসনপত্র পড়েইনি। একবার ওরা অনেকবার একবার ওরা ঘুরতে গিয়েছিল মাসির বাড়িতে একদিনের জন্য। আমাদেরকে বলেছিল যে তোমরা একটা রাতের জন্য আমাদের বাড়ি থাকো, তাহলে কিন্তু খুব ভালো হয়। হতে পারে চোর আসবে, চোর এলো, চুরি করে নিল। তোমরা থাকলে একটু মানে রিল্যাক্স লাগে। তো আমি আর মা গিয়ে সেখানে ওদের বাড়িতে ছিলাম একদিন। ওদের বাড়িটা আমাদের একদম পাশেই বাড়ি। কিন্তু সেদিন রাতে আমি আর মা কেউ ঘুমাতে পারিনি। মনে হচ্ছিল ওদের জানলার পিছন থেকে অনেক জিনিসপত্র কেউ তুলছে। হাজার হাজার প্লাস্টিক জমা করা তুলছে। ভীষণ আওয়াজ। কখনো মনে হচ্ছে যেন মাটি কোপাচ্ছে, কখনো মনে হচ্ছে যেন উপর থেকে মাটি ঝরে ঝরে পড়ছে। অদ্ভুত আওয়াজ। আর আওয়াজটা কোনো অল্প নয়, জোরে আওয়াজ হচ্ছিল ভীষণ। সারা রাত আমি আর মা আলো জ্বালিয়ে বসেছিলাম। তবুও আওয়াজটা কিন্তু কমছিল না। আমরা যখন বেডের পিছনে গিয়ে দেখছি কেউ নেই, কিচ্ছু নেই সেখানে, কিন্তু আওয়াজ ভীষণভাবে আসছিল। সারা রাত আমি আর মা ঘুমাতেই পারিনি। আর একটা জিনিস আমি দেখেছিলাম, যখন ওর মা বিকেলে বাজারে যেত, আমরা তো আবার ওদের বাড়িতে যেতাম। আমার দিদি ওকে টিউশন দিত। তো আমরা যেতাম, দেখতাম ওর মা জানলায় ৩-৪টে কাপড় রাখবে,
জানলার উপরে, আর তারপর বালিশও দিয়ে রাখবে। তা আমরা একদিন বলেছিলাম ওকে, তোর মা জানলার উপর এত কিছু কেন দিয়ে রাখে? তো বলেছিল যে রাতে আমরা অনেকবার বাবাকে ওই জানলার ওপারে দাঁড়িয়ে থাকতে দেখেছি, জানলা দিয়ে বাবা আমাদেরকে দেখে, তাই মা এটা এই এত কিছু দিয়ে রাখে, কাপড় জামা বালিশ। তাই কথাটা শুনে কিন্তু আমরা খুব হেসেছিলাম, কিন্তু ও কিন্তু খুব রেগে গিয়েছিল। ও বলেছিল কি, তোদের মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি? আমি জানি না ও মিথ্যে কথা বলেছিল কি সত্যি কথা বলেছে, কিন্তু এই কথাটা কিন্তু ও আমাদেরকে বলেছিল। এরকম অনেক অদ্ভুত ঘটনা ঘটার পর ওরা একসময় বাড়িটা বিক্রি করে দেয়। বাড়িটা বিক্রি করে ওরা চলে যায়, এবং দ্বিতীয় ব্যক্তি যে বাড়িটা কেনে তারাও কিন্তু বেশি দিন থাকতে পারেনি। ১ বছরের মধ্যে ওরাও কিন্তু বাড়িটা বিক্রি করে চলে যায়, এবং তৃতীয় ব্যক্তি যে বাড়িটা কেনে তারাও কিন্তু এই ১-২ মাস থাকার পর বাড়িটা এখন সেই অবস্থাতেই পড়ে আছে। এখন কিন্তু বাড়িতে কেউ থাকে না। বাড়িটা ওরকমই পড়ে আছে, মানে কেউ কিন্তু থাকতে পারেনি ওই বাড়িতে। কারণ আমার মনে হয়েছে যে ওদের বাড়িতে কিছু একটা আছে। আমি বলব না যে ওর বাবাই ছিল, কিন্তু কিছু একটা ওর বাড়িতে আছে। আমার অনেকবার এরকম অনেক অনুভূতি হয়েছে। সবসময় কিছু একটা আওয়াজ হতো, কেউ কেউ পিছনে আসছে, কেউ ঘুরছে আমাদের পিছন, জিনিসপত্র পড়ছে, অদ্ভুত লাগতো।